আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের জন্য আমরা এখন নিয়ে আসলাম পিকনিক। এটা হচ্ছে বর্ষা ও বৃষ্টির পিকনিক। এই পিকনিকে আপনারা সবাই আমন্ত্রিত। হঠাৎ করেই মনে হইল যে আমরা একটু পিকনিক করি, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি মানেই তো খিচুড়ি ভাত, ডিম ভাজা, আলু ভর্তা বা ডিম ভুনা, এই জিনিসগুলো খুবই পছন্দ। সো আমরা বেশি কিছু না করে খিচুড়ি ভাত আর ডিম ভুনা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো দেখতেই পাচ্ছেন এখানে খিচুড়ি ভাতের আয়োজন করা হচ্ছে। হাতে মাখাই টাকায় এবার রান্নার জন্য বসানো হবে। যেহেতু বৃষ্টি হয় এজন্য আমরা পিকনিকটা বাইরে করতে পারি নাই। কারণ সবাই হচ্ছে মেয়ে মানুষ, আর পিকনিক করা হচ্ছিল, তার জন্য আমরা আর বাইরে যাই নাই। আর বিশেষ করে এখানে যারা পিকনিক করছে এখানে যারা পিকনিক করছে তারাই হচ্ছে গৃহবধূ। আর বাড়ির বউ মানেই হচ্ছে বাড়িতে থাকবে। তারা বাইরে পিকনিক করার জন্য যাবে, হাসাহাসি করবে। হয়তো সবার চোখে এটা ভালো নাও লাগতে পারে। এই জন্যে সবাই ডিসিশন নিয়ে আমরা রান্নার কাজটা হচ্ছে বাড়ির ভেতরেই শুরু করি। তো এছাড়াও বৃষ্টির জন্যে বাইরে যাওয়ার ইচ্ছেও ছিল না। সমস্যা নাই, আগামীতে আপনারা যে পিকনিকগুলো দেখতে পারবেন আমরা আশা করি আপনাদের এসেই দেখাবো। সুন্দর করে না সাম্মু। বিভান নাই মাই বাইরে পিকনিক করে দেখাবো। এ তো দেখেন আমাদের খিচুড়ি ভাত রেডি। এখানে ডিম ভেজে নেওয়া হচ্ছে। ডিমটা ভেজে কষায় নিলেই আমাদের রান্নাটা শেষ। বেশি কিছু নাই। অন্য সময় হয়তো পিকনিক করেছি বিরিয়ানি টিরানি দিয়ে। এবার খিচুড়ি ভাত আর ডিম ভুনা খাওয়ারই খুব ইচ্ছে জাগলো, যার জন্য আমরা ডিম ভুনা করব। আমার এক ভাবি রান্না করতেছে। তো ডিম ভুনাটা সত্যিই খুব মজা হয়েছে খেতে। থ্যাংক ইউ ভাবি তোমাকে এত সুন্দর করে ডিম ভুনা খাওয়ানোর জন্যে। তো বাচ্চারা যেহেতু রয়েছে, তাও পিকনিকের রান্না করতে করতে রাত 10টা বেজে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন ডিম ভুনাটার কালারটা কত সুন্দর হয়েছে। আমাদের রান্না এখন সম্পূর্ণই শেষ। যেহেতু বাচ্চা রয়েছিল তাই আমরা রান্নাটা তাড়াতাড়ি শুরু করেছি যাতে ওরা খেতে পারে। এখন হচ্ছে সবার জন্য ভাগ করে দেওয়া হবে। যারা যারা পিকনিক করেছে তাদের সকলকেই ভাগ করে দেব। ভাগ করে দিলে হচ্ছে মানে ভালো হয়, যে যার মতো খেতে পারে। আর একসাথে খেলে মনে হবে যে কে কীরকম খেলো না খেলো বোঝা যায় না, তাই ভাগ করে একসাথে বসে খাওয়ার এই প্ল্যান চলছে। তো জানি না কি হয়, সাথেই থাকেন। দেখতেই পারছেন সবার বাটিতে তোলা হচ্ছে খিচুড়ি ভাত, ডিম ভুনা। যে যেরকম ডিম দিয়েছে সে সেরকমই পাচ্ছে, কেউ 2টা কেউ 3টা
কেউ একটা, এরকম আর কি। আমার ওই ভাবির যিনি রান্না করেছে উনি হচ্ছে গা সবাইকে ভাগ করে দিচ্ছে যে কীরকম কি হবে না হবে, সেজন্যে। আসলে পিকনিকে একটু এরকমই হবে, হয়তো কারোটা একটু বেশি কারোটা একটু কম, এরকমই যাবে। সাধারণত এরকমই হয়, সেটা নিয়ে কেউ কিছু না বললেই খুশি হব আর কি। দেখছেন আমাদের খিচুড়ি ভাত এমনকি ডিম ভাগাভাগি হয়ে গেছে। আসলে খিচুড়ি ভাত হচ্ছে প্রথম অল্প করে দেওয়া হয়েছিল, হাঁড়ির ভাত খুবই গরম, পরে আর কি আর একটু করে সবাইকে দিয়ে ভাতগুলা শেষ করে দেওয়া হয়েছে। তো আমাদের সকলেরই খিচুড়ি ভাত করা হয়ে গেছে, ভাগ করে দেওয়া, সবাইকে বুঝে দেওয়া হয়ে গিয়েছে। এবার হচ্ছে খাওয়ার পালা, সবাই খাবে। আর দেখতেই পেরেছেন আমার বাচ্চারা কত আনন্দ ফুর্তি করছে, বক্স ছেড়ে দিয়েছি, ওরা নাচছে গাচ্ছে। আসলে পিকনিকটা সাধারণত বাচ্চাদের জন্যেই, যাতে ওরা একটু আনন্দ করতে পারে। ওদের আনন্দ মানেই আমাদের আনন্দ, ওরা আনন্দ করলেই আমরা মজা পাবো, শান্তি পাবো। তো আমার খুব ঠান্ডা লেগেছে, তাই আমার কণ্ঠটা আপনারা হয়তো শুনলে বুঝতে পারবেন যে কি অবস্থায় আছে কণ্ঠটা। সো বেশি কিছু কথা না বেরিয়ে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি, আমাদের পিকনিকের আমন্ত্রণ দিচ্ছি, আপনারা আসবেন। আপনারা হয়তো আমাদের এই পিকনিক খেতে পারবেন না, আপনারা আসলে অবশ্যই আপনাদের জন্য অন্যরকম ব্যবস্থা করা হবে। ধন্যবাদ।